ওরহান গাজী আনুমানিক 1271-1362 ছিলেন উদীয়মান উসমানীয় সাম্রাজ্যের তৎকালীন উসমানীয় বেয়েলিক দ্বিতীয় শাসক বা সুলতান। তার পিতা উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমান যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, ওরহান গাজী তার শাসনামলে সেই সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি স্থাপন করেন এবং এর আয়তন বহুগুণ বৃদ্ধি করেন। প্রারম্ভিক জীবন ও সিংহাসন লাভ। ওরহান গাজী 1081 খ্রিস্টাব্দে আনাতোলিয়ার সগুতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম উসমান ও তার স্ত্রী মালহুন খাতুনের পুত্র ছিলেন। তার দাদা আরতুগ্রুল গাজী শখ করে তার নাম রেখেছিলেন ওরহান। পিতার জীবদ্দশাতেই ওরহান সামরিক অভিযানে অংশ নিতে শুরু করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1326 সালের 6 এপ্রিল দীর্ঘ অবরোধের পর বাইজেন্টাইন শহর বুরসা উসমানীয়দের দখলে আসে। কিছু সূত্র মতে উসমান গাজী মৃত্যুর পূর্বে এই বিজয়ের খবর শোনেন এবং ওরহানকে তার উত্তরসূরি মনোনীত করেন। যদিও কিছু ঐতিহাসিকের মতে ওরহান উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার সামরিক দক্ষতা ও নেতৃত্বের গুণের কারণে, তার ভাই আলাউদ্দিন পাশা প্রশাসনিক কাজে মনোনিবেশ করতে ইচ্ছুক ছিলেন। আলাউদ্দিন পাশা উসমানীয় সাম্রাজ্যের প্রথম উজিরে আজম হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান বিজয় ও সম্প্রসারণ সুলতান ওরহান তার শাসনামলের প্রথম দিকে উত্তর পশ্চিম আনাতোলিয়া জয়ের দিকে মনোনিবেশ করেন। এই অঞ্চলগুলোর বেশিরভাগই বাইজেন্টাইন শাসনের অধীনে ছিল। বুরসা দখল। বুরসা বিজয়ের পর এটিকে উসমানীয় সাম্রাজ্যের প্রথম রাজধানী ঘোষণা করা হয়। এটি সাম্রাজ্যের একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় এবং এখানে প্রথম উসমানীয় রৌপ্য মুদ্রা আকচে চালু হয়। পেলেকেননের যুদ্ধ। 1329 সালে বাইজেন্টাইন সম্রাট তৃতীয় অ্যান্ড্রোনিকোস পেলায়োলোগোস ওরহানের বাহিনীর বিরুদ্ধে পেলেকেননের যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হন। এই বিজয় আনাতোলিয়ায় বাইজেন্টাইনদের প্রভাব প্রায় শেষ করে দেয়। অন্যান্য শহর বিজয়। ওরহান দ্রুততার সাথে ইজনিক 1331 সাল, ইজমিত এবং উস্কুদার 1338 সহ বাকি বাইজেন্টাইন শহরগুলো দখল করেন। কারেসি বেয়েলিক দখল। 1344 সালে তিনি পার্শ্ববর্তী তুর্কি বেয়েলিক কারেসি দখল করেন, যা উসমানীয়দের দারদানেলিস প্রণালীর এশীয় উপকূলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। ইউরোপে প্রবেশ। বাইজেন্টাইন গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ওরহান বাইজেন্টাইন সম্রাট ষষ্ঠ জন কান্টাকুজেনোসের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তার মেয়ে থিওডোরাকে বিয়ে করেন। এই চুক্তির অংশ হিসেবে উসমানীয় সেনারা ইউরোপে সামরিক সহায়তা পাঠায়। 1352 সালে উসমানীয়রা ইউরোপীয় মূল ভূখণ্ডে ছিম্পে দুর্গ ব্যবহারের অনুমতি পায় এবং 1364 সালে একটি ভূমিকম্পের পর গেলিপোলি শহর দখল করে সেখানে স্থায়ী বসতি স্থাপন করে। এটি ছিল ইউরোপে উসমানীয়দের প্রথম স্থায়ী সামরিক ঘাঁটি। প্রশাসনিক সংস্কার ও উত্তরাধিকার। ওরহান গাজী কেবল একজন সামরিক নেতা ছিলেন না, তিনি একজন বিজ্ঞ প্রশাসকও ছিলেন। তার শাসনামলে উসমানীয় রাজবংশ একটি ছোট গোত্রভিত্তিক রাষ্ট্র থেকে একটি সংগঠিত ও শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হয়। তার উল্লেখযোগ্য সংস্কারগুলোর মধ্যে রয়েছে জেনিসারি বাহিনী, জেনিসারি কোর। তিনি একটি আধুনিক ও স্থায়ী সেনাবাহিনী গঠন করেন, যা পরবর্তীকালে জেনিসারি নামে পরিচিতি লাভ করে। অমুসলিম যুদ্ধবন্দী যুবকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। মুদ্রা চালু। সার্বভৌমত্বের প্রতীক হিসেবে প্রথম উসমানীয় রৌপ্য মুদ্রা আকচে তার নামে চালু করা হয়। প্রতিষ্ঠান নির্মাণ। বিজিত শহরগুলোতে তিনি মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সরাইখানা এবং অন্যান্য জনহিতকর প্রতিষ্ঠান নির্মাণ করেন, বিশেষ করে বুরসাকে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক কেন্দ্রে পরিণত করেন। মৃত্যু। ওরহান গাজী ছিলেন উসমানীয় সুলতানদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী এবং দীর্ঘ সময় শাসনকারী শাসকদের একজন। তিনি প্রায় 80 বছর বয়সে 1262 সালের মার্চ মাসে, কিছু মতে 1360 বা 1358, বুরসাতে মৃত্যুবরণ করেন।
তাকে বুরসার গুমুসলু কুম্বেত নামক তার সমাধিসৌধে দাফন করা হয়। তার মৃত্যুর পর তার পুত্র মুরাদ প্রথম সিংহাসনে আরোহণ করেন, কারণ তার জ্যেষ্ঠ ও অভিজ্ঞ পুত্র সুলাইমান পাশা 1357 সালে ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল কোসোভোর যুদ্ধ 198। এটি ছিল উসমানীয় সম্প্রসারণের একটি যুগান্তকারী অধ্যায়। সার্বিয়ার যুবরাজ লাজার, প্রিন্স লাজার এর নেতৃত্বে খ্রিস্টান জোট বাহিনীর সাথে সুলতান মুরাদের সরাসরি যুদ্ধ হয়। এই যুদ্ধটি 1400 শতাব্দীর শেষের দিকের অন্যতম বৃহৎ সামরিক সংঘর্ষ ছিল। প্রাথমিক সূত্র অনুযায়ী যুদ্ধে খ্রিস্টান বাহিনী ভালো প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত উসমানীয়দের কাছে পরাজিত হয়। যুদ্ধের এক নাটকীয় মুহূর্তে সার্বীয় নাইট মিলোস ওবিলিচ কৌশলে সুলতানের তাঁবুতে প্রবেশ করে তাকে হত্যা করেন। মুরাদের মৃত্যুর পরও উসমানীয়রা পিছু হটেনি। তার পুত্র বায়েজিদ দ্রুত সেনাবাহিনীকে 514 সালে পরাজিত করেন, একত্রিত করে পাল্টা আক্রমণ চালান এবং খ্রিস্টান জোটকে শোচনীয়ভাবে পরাজিত করেন, যার ফলে প্রিন্স লাজারকেও ধরে এনে হত্যা করা হয়। কোসোভোর যুদ্ধ দক্ষিণ পূর্ব ইউরোপে উসমানীয়দের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে এবং সার্বিয়ার জাতীয় পরিচয়ের মেরুদণ্ড গঠনকারী একটি মহাকাব্যিক ঘটনা হিসেবে রয়ে গেছে। সুলতান প্রথম বায়েজিদ বজ্র বা বায়েজিদ ইলদিরিম পিতার মৃত্যুর পর যুদ্ধক্ষেত্রেই বায়েজিদ সিংহাসনে আরোহণ করেন এবং দ্রুত তার সামরিক প্রতিভার জন্য ইলদিরিম বা বজ্র উপাধি লাভ করেন। দ্রুত সম্প্রসারণ বায়েজিদ আনাতোলিয়ায় তুর্কি বেইলিকগুলো দখল করেন এবং ইউরোপে আরও গভীরে প্রবেশ করেন। তিনি কনস্টান্টিনোপল অবরোধ করেছিলেন। নিকোপলিসের যুদ্ধ 1396 হাঙ্গেরির রাজা সিগিজমুন্ডের নেতৃত্বে একটি বিশাল ইউরোপীয় ক্রুসেডার বাহিনীকে বায়েজিদ সম্পূর্ণরূপে পরাজিত করেন। এই বিজয় তাঁকে ইউরোপে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে, কিন্তু তার পতন আসে পূর্ব দিক থেকে। আঙ্কারার যুদ্ধ 1400 বায়েজিদের ক্ষমতার শিখরে থাকা অবস্থায় তৈমুর লং নামে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ মঙ্গোল সেনাপতির উত্থান ঘটে। তৈমুরের বিশাল সেনাবাহিনীর আনুমানিক 1,40,000 সেনা সাথে বায়েজিদের আনুমানিক 85,000 সেনা আঙ্কারার কাছে একটি ভয়াবহ যুদ্ধ হয়। কৌশলগত ভুলে উসমানীয় বাহিনী পরাজিত হয় এবং যুদ্ধের শেষে সুলতান বায়েজিদ নিজেই তৈমুর লংয়ের হাতে বন্দী হন। এটি উসমানীয় ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়গুলির মধ্যে একটি ছিল, যা সাম্রাজ্যকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। পরবর্তী অবস্থা ফেতরেদ যুগ 1400-1441 বায়েজিদের পরাজয় ও বন্দিত্বের ফলে উসমানীয় সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়, যা ফেতরেদ দেবরি বা অন্তর্বর্তীকাল নামে পরিচিত। বায়েজিদের ছেলেরা সিংহাসনের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে। এই বিশৃঙ্খল পরিস্থিতি প্রায় 1 দশক স্থায়ী হয়েছিল। এই সময় সম্পর্কে আরও জানতে এবং উসমানীয় সাম্রাজ্যের পরবর্তী ইতিহাস জানতে আপনি এই নির্ভরযোগ্য উৎসগুলো দেখতে পারেন। উসমানীয় সাম্রাজ্যের পুনরুত্থান ও মহাবিজয়। প্রথম মেহমেদ থেকে ফাতিহ সুলতান আঙ্কারার যুদ্ধে তৈমুর লংয়ের কাছে সুলতান প্রথম বায়েজিদের পরাজয়ের পর উসমানীয় সাম্রাজ্য এক গভীর সংকটে পড়ে। 1402 সাল থেকে 1113 সাল পর্যন্ত এই সময়কালটি ইতিহাসে ফেতরেদ দেবরি বা অন্তর্বর্তীকাল নামে পরিচিত। এটি ছিল গৃহযুদ্ধ, বিশৃঙ্খলা এবং সাম্রাজ্যের প্রায় বিলুপ্তির এক যুগ। 1. সুলতান প্রথম মেহমেদ সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা 1413 থেকে 1421 বায়েজিদের 4 পুত্র সিংহাসনের জন্য একে অপরের বিরুদ্ধে মরণপণ যুদ্ধে লিপ্ত হন। অবশেষে মেহমেদ নামের এক রাজপুত্র তার সামরিক দক্ষতা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে বাকি ভাইদের পরাজিত করেন। ক্ষমতা সুসংহতকরণ 1413 সালে তিনি নিজেকে উসমানীয় সাম্রাজ্যের একমাত্র সুলতান হিসেবে ঘোষণা করেন এবং প্রথম মেহমেদ বা মেহমেদ চেলেবি নামে পরিচিত হন। পুনর্গঠন তার প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ-বিধ্বস্ত, বিভক্ত এবং দুর্বল সাম্রাজ্যকে পুনরায় স্থিতিশীল করা।
তিনি হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করেন, বিদ্রোহ দমন করেন এবং প্রশাসনকে নতুন করে সাজান। মাত্র ৮ বছরের শাসনামলে তিনি সাম্রাজ্যের হারানো গৌরব অনেকটাই ফিরিয়ে আনেন, যে কারণে তাকে উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। সুলতান দ্বিতীয় মুরাদ, বলকানের অভিভাবক, 1451-1451। প্রথম মেহমেদের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র দ্বিতীয় মুরাদ সিংহাসনে বসেন। তিনি পিতার স্থিতিশীলতার নীতি বজায় রেখে ইউরোপে উসমানীয় প্রভাব আরও দৃঢ় করেন। দীর্ঘস্থায়ী যুদ্ধ, তার শাসনামল ছিল মূলত হাঙ্গেরি, ভেনিস এবং অন্যান্য ইউরোপীয় খ্রিস্টান শক্তির বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের সময়। ভার্নার যুদ্ধ, 1444। এটি ছিল একটি যুগান্তকারী অধ্যায়। হাঙ্গেরির রাজা এবং পোপের সমর্থনপুষ্ট বিশাল ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে সুলতান মুরাদ ডিসাইসিভ বা চূড়ান্ত বিজয় লাভ করেন। এই জয় বলকান অঞ্চলে উসমানীয় আধিপত্যকে স্থায়ী রূপ দেয়। শাসন ক্ষমতা হস্তান্তর, মজার ব্যাপার হল এই যুদ্ধের পর তিনি স্বেচ্ছায় তার 12 বছরের তরুণ পুত্র মেহমেদের কাছে সিংহাসন ছেড়ে দিয়ে অবসরে যান, যদিও পরবর্তীতে জরুরি প্রয়োজনে তাকে আবার সিংহাসনে বসতে হয়েছিল। 3. সুলতান দ্বিতীয় মেহমেদ, কনস্টান্টিনোপল বিজয়ী, 1453। দ্বিতীয় মুরাদের মৃত্যুর পর তাঁর 21 বছর বয়সী পুত্র দ্বিতীয় মেহমেদ পূর্ণ ক্ষমতায় আসেন। ইতিহাসে তিনি ফাতি সুলতান মেহমেদ বা বিজয়ী মেহমেদ নামে অমর হয়ে আছেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করা। এই শহরটি 1000 বছরেরও বেশি সময় ধরে খ্রিস্টান বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল এবং উসমানীয় সাম্রাজ্যের মাঝখানে কাঁটার মতো বিঁধে ছিল। মহাকাব্যিক অবরোধ, 453 সালের 6 এপ্রিল উসমানীয় বাহিনী শহরটি অবরোধ করে। মেহমেদ প্রায় 80,000 থেকে 1 লক্ষ সৈন্য এবং তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কামান, যা অরবান কামান নামে পরিচিত ছিল, ব্যবহার করেন। ঐতিহাসিক মুহূর্ত, 53 দিন ধরে চলা তীব্র লড়াই, বোমা হামলা এবং অভিনব কৌশলের পর, যেখানে উসমানীয়রা তাদের জাহাজগুলোকে স্থলপথ দিয়ে গোল্ডেন হর্ন উপসাগরে টেনে নিয়ে গিয়েছিল। অবশেষে 1453 সালের 19 মে শহরটির পতন ঘটে। অবশ্যই 1453 সালের 19 মে কনস্টান্টিনোপল বিজয়ের পরের ঘটনাপ্রবাহ ছিল উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগের সূচনা। এটি ছিল অ্যাকশন, রাজনীতি এবং বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের এক অবিশ্বাস্য অধ্যায়। শিরোনাম: ফাতি সুলতান মেহমেদের যুগ, ইস্তাম্বুল থেকে বিশ্বজয়, 1453 সালের 19 মে, মঙ্গলবার। কনস্টান্টিনোপলের পতন শুধু একটি শহরের পতন ছিল না, এটি ছিল একটি সহস্রাব্দের সমাপ্তি। বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটল এবং জন্ম নিল এক নতুন বিশ্ব ব্যবস্থার। 1. বিজয়ের পরবর্তী দৃশ্য ও নতুন রাজধানী ইস্তাম্বুল। শহর দখলের পরপরই সুলতান দ্বিতীয় মেহমেদ বিজয়ীর বেশে শহরে প্রবেশ করেন। তিনি সরাসরি হাগিয়া সোফিয়া গির্জায় যান এবং এটিকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেন। এটি ছিল নতুন সাম্রাজ্যের ইসলামিক পরিচয়ের প্রতীক। রাজধানী স্থানান্তর, সুলতান দ্রুত বুরসা বা এদির্নে থেকে রাজধানী ইস্তাম্বুলে স্থানান্তর করেন। তার লক্ষ্য ছিল এই শহরকে বিশ্বের সবচেয়ে জমকালো এবং শক্তিশালী রাজধানীতে পরিণত করা। পুনর্গঠন, তিনি মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের ইস্তাম্বুলে বসতি স্থাপনের আহ্বান জানান। শহর দ্রুত পুনর্গঠিত হয়, নির্মাণ করা হয় নতুন প্রাসাদ, টপকাপি প্যালেস, মসজিদ, বাজার এবং মাদ্রাসা। সুলতান মেহমেদ নিজেকে কাইসারি রোম বা রোমান সম্রাট হিসেবে ঘোষণা করেন, যার অর্থ তিনি রোমান সাম্রাজ্যের বৈধ উত্তরসূরি। 2. অব্যাহত সামরিক অভিযান। বিজয়ী মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান মেহমেদ থেমে যাননি। তার বাকি জীবন কেটেছে সাম্রাজ্যের সীমানা বিস্তারে। এই সময়টা ছিল শুধুই অ্যাকশন এবং সামরিক শ্রেষ্ঠত্বের। বলকান ও ইউরোপ।
তিনি বলকান অঞ্চল সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন। তিনি সার্বিয়া, বসনিয়া এবং আলবেনিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযান চালান। কুখ্যাত ভ্লাড দ্য ইম্পালার, যার থেকে ড্রাকুলা চরিত্রের সৃষ্টি, তার সাথেও মেহমেদের দ্বন্দ্ব ছিল। মেহমেদ কৃষ্ণ সাগর এবং এজিয়ান সাগরের উপকূলীয় অঞ্চলগুলো দখল করেন। আনাটোলিয়া একত্রীকরণ। একই সাথে তিনি আনাটোলিয়ায় তার নিয়ন্ত্রণ সুসংহত করেন এবং শক্তিশালী তুর্কি রাজ্য ট্রেবিজন্ড সাম্রাজ্য, এম্পায়ার অফ ট্রেবিজন্ড, দখল করেন। ইটালি আক্রমণ। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল রোম জয় করা। উসমানীয় নৌবাহিনী ইতালি আক্রমণ করে এবং 1480 সালে ওটোরান্টো বন্দর দখল করে নেয়। ইউরোপীয় খ্রিস্টান বিশ্ব তখন কাঁপছিল এই ভেবে যে তুর্কিরা কি সত্যিই রোম দখল করবে। 3. প্রশাসন ও আইন সংস্কার। মেহমেদ কেবল একজন মহান সেনাপতি ছিলেন না, তিনি একজন দক্ষ প্রশাসকও ছিলেন। তিনি সাম্রাজ্যের জন্য নতুন আইন সংকলন করেন, যা কানুন নামে নামে পরিচিত। তিনি সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী করেন। 4. রহস্যময় মৃত্যু ও ক্ষমতার দ্বন্দ্ব। 1471 সালে মাত্র 49 বছর বয়সে আরেকটি সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় সুলতান দ্বিতীয় মেহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। ধারণা করা হয় তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। তার মৃত্যুর সাথে সাথে ইতালিতে উসমানীয়দের অগ্রযাত্রা থেমে যায় এবং সাম্রাজ্যে আবার ক্ষমতার লড়াই শুরু হয়। উত্তরসূরি। মেহমেদের 2 ছেলে বায়েজিদ এবং জেমস সুলতান সিংহাসনের জন্য লড়তে থাকেন। সুলতান দ্বিতীয় বায়েজিদ 1481। বায়েজিদ তার ভাই জেমকে পরাজিত করে সিংহাসনে বসেন। তার শাসনামল ছিল কিছুটা শান্ত এবং স্থিতিশীলতার যুগ, কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল। উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ থেকে মহাপ্রস্থান ফাতে সুলতান মেহমেদের আকস্মিক মৃত্যুর পর তার 2 ছেলে দ্বিতীয় বায়েজিদ এবং জেমস সুলতানের মধ্যে সিংহাসন নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বায়েজিদ জয়ী হন, কিন্তু সাম্রাজ্যের সামরিক গতি কিছুটা কমে যায়। তবে এই স্থিতাবস্থা ছিল ক্ষণস্থায়ী। সাম্রাজ্যের স্বর্ণশিখর। প্রথম সেলিম এবং সুলেমান উসমানীয় সাম্রাজ্য তার চরম শিখরে পৌঁছায় সুলতান প্রথম সেলিমের, যিনি ভয়ঙ্কর সেলিম বা ইয়াভুজ সেলিম নামে পরিচিত, এবং তার পুত্র সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বা কানুনি সুলেমানের শাসনামলে। সুলতান প্রথম সেলিম 1512 থেকে 1520। মাত্র 8 বছরের শাসনামলে সেলিম সাম্রাজ্যের মানচিত্র প্রায় দ্বিগুণ করে ফেলেন। তিনি পূর্ব দিকে নজর দেন। পারস্যের সাফাভিদের পরাজিত করে তিনি মেসোপটেমিয়া, সিরিয়া, ফিলিস্তিন এবং মিশর জয় করেন। তিনি পবিত্র মক্কা ও মদিনার নিয়ন্ত্রণ নেন এবং নিজেকে খলিফা ঘোষণা করেন। উসমানীয়রা তখন সুন্নি মুসলিম বিশ্বের প্রধান নেতা হয়ে ওঠে। সুলতান সুলেমান 1520 থেকে 1566। সুলেমানের 46 বছরের শাসনকাল ছিল উসমানীয় ইতিহাসের স্বর্ণযুগ। তিনি হাঙ্গেরি জয় করেন, ভিয়েনা অবরোধ করেন এবং ভূমধ্যসাগরের নৌশক্তি হিসেবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তার সময়ে শিল্পকলা, স্থাপত্য, আইন এবং সংস্কৃতি সর্বোচ্চ শিখরে পৌঁছায়। বিখ্যাত স্থপতি সিনানের তৈরি মসজিদগুলো আজও সেই যুগের সাক্ষী। স্থবিরতা এবং পতন। উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ থেকে মহাপ্রস্থান ফাতে সুলতান মেহমেদের আকস্মিক মৃত্যুর পর তার 2 ছেলে দ্বিতীয় বায়েজিদ এবং জেমস সুলতানের মধ্যে সিংহাসন নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বায়েজিদ জয়ী হন, কিন্তু সাম্রাজ্যের সামরিক গতি কিছুটা কমে যায়। তবে এই স্থিতাবস্থা ছিল ক্ষণস্থায়ী। সাম্রাজ্যের স্বর্ণশিখর। প্রথম সেলিম এবং সুলেমান উসমানীয় সাম্রাজ্য তার চরম শিখরে পৌঁছায় সুলতান প্রথম সেলিমের, যিনি ভয়ঙ্কর সেলিম বা ইয়াভুজ সেলিম নামে পরিচিত, এবং তার পুত্র সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বা কানুনি সুলেমানের শাসনামলে। সুলতান প্রথম সেলিম 1512 থেকে 1520। মাত্র 8 বছরের শাসনামলে সেলিম সাম্রাজ্যের মানচিত্র প্রায় দ্বিগুণ করে ফেলেন।
তিনি পূর্ব দিকে নজর দেন। পারস্যের সাফাভিদের পরাজিত করে তিনি মেসোপটেমিয়া, সিরিয়া, ফিলিস্তিন এবং মিশর জয় করেন। তিনি পবিত্র মক্কা ও মদিনার নিয়ন্ত্রণ নেন এবং নিজেকে খলিফা ঘোষণা করেন। উসমানীয়রা তখন সুন্নি মুসলিম বিশ্বের প্রধান নেতা হয়ে ওঠে। সুলতান সুলেমান 1520 থেকে 1566। সুলেমানের 46 বছরের শাসনকাল ছিল উসমানীয় ইতিহাসের স্বর্ণযুগ। তিনি হাঙ্গেরি জয় করেন, ভিয়েনা অবরোধ করেন এবং ভূমধ্যসাগরের নৌশক্তি হিসেবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তার সময়ে শিল্পকলা, স্থাপত্য, আইন এবং সংস্কৃতি সর্বোচ্চ শিখরে পৌঁছায়। বিখ্যাত স্থপতি সিনানের তৈরি মসজিদগুলো আজও সেই যুগের সাক্ষী। স্থবিরতা এবং পতন ঘটে অবশ্যই 1453 সালের 19 মে কনস্টান্টিনোপল বিজয়ের পরের ঘটনাপ্রবাহ ছিল উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগের সূচনা। এটি ছিল অ্যাকশন, রাজনীতি এবং বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের এক অবিশ্বাস্য অধ্যায়। ভিডিওর জন্য পরবর্তী স্ক্রিপ্ট নিচে দেওয়া হলো। শিরোনাম: ফাতিহ সুলতান মেহমেদের যুগ, ইস্তাম্বুল থেকে বিশ্বজয়, 1453 সালের 19 মে, মঙ্গলবার। কনস্টান্টিনোপলের পতন শুধু একটি শহরের পতন ছিল না, এটি ছিল একটি সহস্রাব্দের সমাপ্তি। বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটল এবং জন্ম নিল এক নতুন বিশ্ব ব্যবস্থার। বিজয়ের পরবর্তী দৃশ্য ও নতুন রাজধানী ইস্তাম্বুল। শহর দখলের পরপরই সুলতান দ্বিতীয় মেহমেদ বিজয়ীর বেশে শহরে প্রবেশ করেন। তিনি সরাসরি হাগিয়া সোফিয়া গির্জায় যান এবং এটিকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেন। এটি ছিল নতুন সাম্রাজ্যের ইসলামিক পরিচয়ের প্রতীক।